মেসা হলে নিলে গান যায় কিন্তু ওইবার ওই মূল্য অত টাকা নিল মানে আর মূল্যায়ন তো টাকা পাইল তাই দিনের কিতাব পড়ছেন বা তাই নিতে নেই বলে দিনের মূল্যায়ন তো উপাস রাখার কারণে মসজিদের মেসাওয়ার বেতন 5,000 টাকা থাকার কারণে ইসলাম আর দিনে দিনে তুলে দিয়ে যায় কারণ 30 দিন আপনার বাচ্চা পড়াইলে ইংলিশ পড়াইলে আপনি 5-7 হাজার টাকা দেন এক বাচ্চা আর মসজিদে 30টা বাচ্চা মেসে পড়াইলে এর বাদে মরলে 24 ঘন্টা মেসাওয়ার ডিউটি ই মেসাওয়ার বেতন নাই বক্তা আনরা আপনি 40,000-50,000 দিয়ে নিয়ে দিলা কিন্তু যে বেটায় আপনি মরলে জিয়ারত করবো গোসল করাইব ই বেটার বেতন নাই এটা আমি যেন যাই ঘোষণা দিই প্রত্যেক মসজিদও আপনারা 100 টাকা করে 200 টাকা করে মাস হইতে পারতো না আপনি আচ্ছা আজকে লাল চা 60 টাকা হইতে বাদ দিয়েছেন নি খাওয়া ও বাদ দিয়েছেন নি খাওয়া ডায়াবেটিস হইলেও কইবা চিনি ছাড়া লালিয়া দিলে চলে কিন্তু ই মেসাওরে যদি মাসও আপনি 200 টাকা দেন আল্লাহর ব্যাংক ডিপোজিট আল্লাহর গড় চালাই দেয় যদি মেসে 10,000 টাকা পাইয়া বেটার পরিবার লইয়া আপনার মসজিদর না যত আওয়াজ যায় সারা মসজিদর হইয়া যদি পরিবার স্বচ্ছ হইয়া লইয়া চলে তাহলে এই মসজিদর ইমাম সাহেবের শাফাআত করিয়া গুনাহগারে জান্নাত লইয়া দিতে পারবো হোক সুবহানাল্লাহ মহিলা হলো লাগি 14 জন পুরুষ হইল দেখা যায় বিয়া করা হারাম এরার মাঝে হইলা বাবার মতো হইলা 5 জন বাবা চাচা মামা শ্বশুর দুধ বাবা বুঝছেন নি যে বেটির দুধ আপনি খাইছেন আপনার মার দুধ আছিল না এখন আরো শাশিয়ে খাওয়াইছেন বা আরো যেসা মহিলা খাওয়াইছেন এমরে আপনি দেখতে পারবেন এই মহিলায় ও দুধ যে বেটির দুধ খাইছেন এই বেটির দামাইকে তাই দেখতে পারবো গুণ হইতো না তবে উদলো হইয়া নাই উলঙ্গ হইয়া নাই তান মুখর ফেস বাদে সারা শরীর দেখা থাকতো যেহেতু তুমি যুবতী আরো জন যুবক তারে দেখার বাদে যেহেতু খাইছে না ও ওলা বাইর মতো 5 জন বাই দাদা নানা নাতি দুধ ভাই ই 5 জন হইলা বাইর মতো এরারে দেখতে পারবো আপনি এরা লোকে বিয়া না যাইস এ মরার বাদেও দেখতে পারবো এরা মরার বাদেও দেখা যায় মুখ তো দেখতা ঠিক না এর বাদে পাইলে আপনি ছেলের মতো 4 জন ছেলে 22 ফুট আমরা দেখি 22 ফুট বাইর ছেলে বোনের ছেলে বইন ফুট হই বইন ফুটরে দেখতে পারবা মেয়ের দামাইরে দেখতে পারবা হরিরে দামানদে দেখতে পারবা দামানরে হরিয়ে দেখতে পারবা তবে শালীনতা ভদ্রতা সীমালঙ্ঘন হইতো না এখন তুমি হরি জুয়ান দামান্দ সামনে যদি 12 তাহলে তোমার ই 12 নিয়ে যদি ই বেটার কাছে কোনো খাইছে তো নজর আয় তাহলে হরি দায়ীবা গুণাগার হইবা আর হরির লোকে যদি কোনো অবস্থাতেও যদি দামানদের কোনো জিনা করিলায় তাহলে অটোমেটিকলি আপনার বুড়ি তালাক আর মাথা লাগতো না কোনো মেসর কাছে মশলা লাগতো না ওখানে হসবিল্ডিং চালি ই বাইলা আপনি মহিলা হলো লাগি পুরুষ হলো লাগি হইলো আপনি 14 জন মহিলারে আপনারা কি করতে পারবা যে দেখতে পারবা যাই দেখা কিন্তু বিয়া করা হারাম মায়ের মতো 5 জন মা খালা ফুফু শ্বশুরি দুধমা বোনের মতো 5 জন বোন দাদি নানি নাতনি দুধ বোন মেয়ের মতো 4 জন মেয়ে বাতিদি বাগনি ছেলের বোন ও এরারে দেখতে পারবা এরা লোকে মারতে পারবা তবে আমি কইয়ার আপনারা দেখতে পারি দিলাম মনে চাইলে দেখা নাই আপনি দেখতে পারবা বলতে তান ফেস দেখতে পারবা দরকারি মারতে পারবা এর চেয়ে আর পাশাপাশি আইয়া আলিঙ্গন করা যদি যৌবন কালর হয় বয়স সমান হয় বৃদ্ধ হইলে আপনি আপনার শ্বশুরের খেদমত যদি আপনি যদি একটু তেল দেওয়া লাগে পাওয়া দিতে পারবো যদি বয়স্ক মানুষ সুস্থ হইন তার খেদমত করতে আপনার বাবার নিয়তে যদি আপনি খেদমত করেন তাহলে বাবার খেদমত করিয়া যে পরিমাণ সব পাইতা আপনার শাশুড়ির পাওয়া যদি তেল লাগেন আল্লাহ পরিমাণ সব দান সুবহানাল্লাহ এর দায় ই 14 জন বিয়া করা হারাম বালা করে বুঝুকে ই মহিলা লোকে এই 14 জন পুরুষের বিয়া দেওয়া হারাম দেখা যায় ভদ্রতার সাথে পর্দার সাথে আর বাকি মহিলাগুলোকে দেখা যাই আছে বিয়া করা আরাম দেখাও তুমি ওখান যদিও দেখা না যাই দায়ী আছে তাহলে তাই গুসল ওরা তুমি গিয়ে বাথরুমে লেগে মাই দিতে আল্লাহ নবী কইরা তুমি তোমার মার ঘরে ঢুকতে সময় সালাম করিয়া ঢুকো সাহাবী লইলে রাসূলুল্লাহ মার ঘরে ঢুকতে বলে তুমি তোমার মারে সাউনি উলঙ্গ দেখতা আসা না নি তোমার মার ঘরে যাইতে সময় তাই গিয়ে হয়তো এই সময় কাপড় বদলিরা তুমি গিয়ে রুশি আমাই গেলা বোর ঘরে আমাই গেলে না তুমি ঘরের সামনে গেলে সালাম করতে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত যদি মানুষ না থাকেন রহমতের ফিরিস্তা হলে আপনার সালামের জবাব দিবা ওকে সুবহানাল্লাহ ও ভাই বল রায় তুই গেছে বলতা আমরা ই মাহফিল চলতে হইলে যেটা দিচ্ছে নিতা স্থাবর সম্পত্তি দিচ্ছে স্থাবর সম্পত্তি দিচ্ছে মাইক প্যান্ডেল ইটা দিয়ে আমার বিদায় করতে পারবানি বা যদি আগর নকিবি সাহেব যদি ওখানে প্যান্ডেলের এক পর্দা এখন লিয়ে যাবো মুনি তা হইতে পারবানি
এখান নিয়ে দোয়া লাগবো খসা লাগবো আর প্যান্ডেল এটা বাইতে আরো কুটি লিব বলে ঠিক না আমারে যে সময় আমি দেয়া করতাম আরো উলামায়ে কেরাম হলো এরা তো কিছু হাদিয়া দিতেই না নি মেসা হলে নিলে গান যায় কিন্তু ওইবার ওই মূল্য অত টাকা নিল মানে আচ্ছা হোক তাই ও যে আমরা বিপিএল খেলে হয়েছে বারা থেকে এক প্লেয়ার আনছেন ইটার দাম কত রকম তুমি দিতে পারে জানো এক প্লেয়ারের কত টাকা দিয়ে কিনে আনছেন ও বিপিএল ওর 52 ম্যাচও লাগে কত টাকা একটা রান করছে না তার টাকা 1 টাকা খাটতা কোনো বেটার ক্ষমতা আছে না বোলিং করিয়া উইকেট পাইছে না তার 1 টাকা খাটতা পারবানি ইহুদি হলে নাসারা হলে টাকা নিলে জানে আর মূল্যায়ন তো টাকা হইল তাই দিনের কিতাব পড়ছেন বা তাই নিতে পারে বলে দিনের মূল্যায়ন তো উপাস রাখার কারণে মসজিদর মেসাওয়ার বেতন 5,000 টাকা থাকার কারণে ইসলাম আর দিনে দিনে তুলে দিয়ে যায় কারণ 30 দিন আপনার বাচ্চা পড়াইলে ইংলিশ পড়াইলে আপনি 5-7 হাজার টাকা দেন এক বাচ্চা আর মসজিদও 30টা বাচ্চা মেসে পড়াইলা এর বাদে মরলে 24 ঘন্টা মেসাওয়ার ডিউটি ই মেসাওয়ার বেতন নাই বক্তা আনরা আপনি 40,000-50,000 দিয়ে নিয়ে দিলা কিন্তু যে বেটা আপনি মরলে জিয়ারত করবো গোসল করাইব ই বেটার বেতন নাই এটা আমি যেন যাই ঘোষণা দিই প্রত্যেক মসজিদও আপনারা 100 টাকা করে 200 টাকা করে মাস হইতে পারতো না আচ্ছা আজকে লাল চা 60 টাকা হইতে বাদ দিয়েছেন নি খাওয়া ও বাদ দিয়েছে নি ডায়াবেটিস হইলেও কইবা চিনি ছাড়া লাড়িয়া দিলে চলে কিন্তু ই মেসাওয়ারে যদি মাসও আপনি 200 টাকা দেন আল্লাহর ব্যাংক ডিপোজিট আল্লাহর গড় চালাই দেয় যদি মেসায় 10,000 টাকা পাইয়া বেটার পরিবার লইয়া আপনার মসজিদর না যত আওয়াজ যায় সারা মসজিদর হইয়া যদি পরিবার স্বচ্ছ হইয়া লইয়া চলে তাহলে এই মসজিদর ইমাম সাহেবের শাফাআত করিয়া গুনাহগারে জান্নাত লইয়া দিতে পারবো সুবহানাল্লাহ বিদায় মসজিদর মেসা হলোর বেতন বাড়াইন যান অনুরোধ করি এরকম আই বল যদি বেটাইনতে বাড়াইন না আপনারা হোক আমরা আজ থাকি আগে আমরা মাছ আজকে হাই রাইতে নাই চাউল গাঁটো লইয়া যাইতে আমরা উরুতাতে দেখতাম গাঁটো লইয়া যাইতে চাউল মাফিয়া 8 ফুট কিন্তু যাইতে সময় মুঠি চাউল 2 মুঠ রাখতা বা তো কমতো না কেউ উপাসও থাকতো না কিন্তু দেখা যাইতো তোরটা তো মই দিত হ্যাঁ ওন করে বেটিন তোর এটা ফোড়াই তুই রাখতে না এটা তোরা বুঝতো না বুঝবো নি আস্থা দিন যাবাই রাতে সে ওই আনলে রানবো আনালে বইলি বেটি নাটক একটা লইয়া দিন যাবি কি না গাইলেও চলে সাদা যদি আরো 10-12 টাকা দিয়ে এবারে কেমন পর্যন্ত চলবো ওখানে হাউস আল্লাহ হেফাজত রোগের দেয় আমার ভাই হল